আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরলাম, আমরা যুদ্ধ করলাম, আমরা এই দেশকে আবার ৭১ স্বাধীন করলাম। এরপরে বিগত ৫৩ বছর ধরে এই বাংলাদেশকে শাসন করেছে আমাদের ওই বাঙালিরা, ঠিক কিনা বলেন? বাঙালিরাই তো শাসন করেছে। কিন্তু এরপরে এই বাংলাদেশকে আমরা কি উন্নত রাষ্ট্র করতে পেরেছি? আমাদের পরে স্বাধীন হয়ে মালয়েশিয়া, আমাদের পরে স্বাধীন হয়ে সিঙ্গাপুর উন্নত রাষ্ট্র হয়েছে। কিন্তু আমরা যে ভিক্ষার ঝুলি নিয়ে ৭১ যে অবস্থা ছিল, ঠিক এখনো আমরা সেই অবস্থায় এখনো আমরা রয়ে গেছি। গোটা দেশ আজকে দুর্নীতির আখণ্ড নিমজ্জিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাম্মদের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه
به فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محترم المقام واجب الاحترام আজকের এই বিশ্বের দীর্ঘতম সৈকত নগরী লাখো পর্যটকের ভারে সদা মুখরিত প্রিয় কক্সবাজার শহরের বড় বাজার সালাম শপিং কমপ্লেক্স চত্বরে সালাম শপিং কমপ্লেক্স দোকান মালিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক বিশাল ঐতিহাসিক বর্ণাঢ্য তাফসিরুল কোরআন মাহফিল 2025 এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সালাম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শেখ ফরহাদ, আজকের মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন এ এলাকার বরেণ্য ব্যক্তিত্ব, প্রবীণ মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ জনাব আলহাজ আব্দুল মাহবুদ চৌধুরী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান মুফাসসির, মধ্যমণি, সুদূর ঢাকা থেকে আগত দেশ বরেণ্য খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা যার দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন, মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, আড়িয়ার কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হাফেজ মৌলানা আহমদুল্লাহ হেলালি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমার পূর্বে আপনাদের সামনে অত্যন্ত সারগর্ব সুন্দর আলোচনা পেশ করেছেন কক্সবাজার খানেকা জামে মসজিদের সম্মানিত খতিব, মাজলিসুল মুফাসসিরিন কক্সবাজার জেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক, উদীয়মান তরুণ বক্তা বন্ধুবর মৌলানা আব্দুস সালাম হুসাইনি। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালাম শপিং কমপ্লেক্সের সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আলহাজ কামরুল ইসলাম কাজল। আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী প্রিয় ভাই জনাব নুরুল আমিন, উপস্থিত আছেন বন্ধুবর মৌলানা নুরুন নবী। এখানে আরও অসংখ্য অতিথিবৃন্দ এসেছেন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, সর্বস্তরের ব্যবসায়ী, শ্রমিক ভাইয়েরা, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমার অতীব সম্মানিত মা ও বোনেরা, আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অযুত কোটি শুকর আদায় করছি।
যিনি আমাদেরকে এই এলাকার এসালাম শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির ও কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আজকে অন্যান্য বছরের মতো এবার অত্যন্ত ঝাঁকজমকের সাথে বর্ণাঢ্য বিশাল মাহফিল আয়োজন করার যে আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এই মাহফিলে আসার জন্য বসার জন্য হাজার হাজার জনগোষ্ঠীর ভেতর থেকে যিনি আমাদেরকে বাছাই করে এই মাহফিলের জন্য কবুল করেছেন এবং এই মাহফিলে আমার মতো অধমকে যিনি আপনাদের সামনে ওয়াদা মোতাবেক হাজির হওয়ার তৌফিক দিলেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালামত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা শুকরিয়া করলাম কার? আরো জোরে বলি তো কার? সব সময় শুকরিয়া করব কার? খাওয়ার সময়, পড়ার সময়, চলার সময়, ঘুমানোর সময়, সকল কাজে সকল মুহূর্তে শুকরিয়া হবে কার? আমরা তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি যেসব অমুসলিম ভাইয়েরা পাশে আছেন তাদেরকে আমি স্বাগত জানাই কোরআনের মাহফিলে। তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। কোরআনে কারীমের এই হেদায়েত সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই কোরআনে কারীম হেদায়েতের আখরি কিতাব, কিয়ামত পর্যন্ত আমাদের স্রষ্টার পক্ষ থেকে, আকাশ আর জমিনের যিনি মালিক সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর কোনো হেদায়েত দুনিয়াবাসীর জন্য আসবে না। সমগ্র বিশ্ববাসী যদি শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি যদি এই দুনিয়াতে লাভ করতে চায় এবং মরণের পরে অনন্তকালের হায়াতে যদি সুখ শান্তি আযাব থেকে মুক্তি চায়, অবশ্যই তাকে কোরআনের পথে ফিরে আসতে হবে। কোরআনের এই শিক্ষা ছাড়া, কোরআনের এই হেদায়েত ছাড়া জীবনে শান্তি লাভ করার বিকল্প আর কোনো রাস্তা নেই। আজকে সমগ্র বিশ্বব্যাপী যে অশান্তির আগুন জ্বলছে, মূলত তার আসল কারণ হচ্ছে যে আমরা স্রষ্টা নির্দেশিত মালিকের দেখানো সেই রাস্তা ছেড়ে, পথ ছেড়ে আমরা নিজেরাই গবেষণা করে, চিন্তাভাবনা করে, আমরা নিজেদের বুদ্ধি আর জ্ঞান দিয়ে যে পথ আমরা অবলম্বন করেছি, এতেই মানব জাতির দুঃখ এবং দুর্দশা ডেকে এনেছে সারা বিশ্ব জুড়ে। তাই আজকে যুদ্ধের দাবানল চলছে। এখন পৃথিবী যুদ্ধের মুখোমুখি। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং যুদ্ধ যদি হয়ে যায় তাহলে যে মারণাস্ত্র মানুষেরা আজকে আবিষ্কার করেছে, এই মারণাস্ত্রের আল্লাহ না করুন যদি ব্যবহার হয়ে যায়, এই পৃথিবী ধূলিসাৎ হয়ে যেতে পারে। লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ এই আক্রমণের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এই দুনিয়া মেসাকার হয়ে যেতে পারে। আবার সেই পূর্বের অবস্থায় মানব জাতিকে ফিরে যেতে হবে। প্রিয় উপস্থিতি, এরকম এক কঠিন সময় আজকে আমরা অপেক্ষা করছি। এই যুদ্ধ বিগ্রহ থেকে, অশান্তি দাবানল থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআন ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এ কোরআন
মেনেছিল বলেই এখনকার এই সময়ের ১৫০০ বছর আগে আরবের জমিনে এ কোরআন প্রতিষ্ঠিত হয়েছিল বলেই সেদিন মানুষেরা এমন শান্তি লাভ করেছিল, গোটা পৃথিবীতে তার নজির হয়ে আছে। জর্জ বার্নার্ড শ এক অমুসলিম দার্শনিক, সে বলছিল গোটা পৃথিবীকে যদি আবার শান্ত করতে হয়, অশান্ত পৃথিবীর আগুন যদি নিভাতে হয়, একজন মাত্র ব্যক্তির হাতে পৃথিবীর নেতৃত্বভার তুলে দিতে হবে। উনি হচ্ছে আরবের সে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আরবের নবী, সেই আরবের পয়গাম্বর, সেই প্রিয় নবীর হাতে যদি এই পৃথিবীর দায়িত্বভার তুলে দেওয়া হয়, আর উনি যদি কোরআন দিয়ে এই পৃথিবীকে আবার শাসন করেন, পৃথিবীতে আবার শান্তি নেমে আসবে। এই কথা একজন অমুসলিম স্বীকার করছে। এরপরে আরেকজন দার্শনিক উনি বলছিল, উইদিন 1 century the whole Europe, particularly England, will embrace Islam to solve their problems. তিনি বলছিল, আমার যতটুকু মনে হয় আগামী 1 শতাব্দীর ভিতরে, গোটা ইউরোপ, ইংল্যান্ড সহ গোটা ইউরোপ ইসলামকে আলিঙ্গন করতে বাধ্য হবে। তাদের সমস্যাগুলো সমাধানের জন্য বিকল্প আর কোনো রাস্তা নেই। ইউরোপে, আমেরিকায়, এশিয়াতে যেখানে আমরা দেখি যে অশান্তি চলছে, এই অশান্তি দূর করার জন্য একটি মাত্র পন্থা, একটি মাত্র উপায় আছে, সেটি হচ্ছে কোরআনে কারীম নির্দেশিত সেই শান্তির পথে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআন বলছে যুদ্ধ কার সাথে? সে তো আমারই ভাই। কোরআন বলছে আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, আমি তো তোমাদেরকে একটি মাত্র জীবন এবং একটি মাত্র রূহ থেকে, মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। একটি মাত্র পুরুষ আর একটি মাত্র মহিলা, সে আদি পিতা আদম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম থেকে তোমাদের সৃষ্টি করেছি। আর তোমাদেরকে জাতি গোষ্ঠীতে ভাগ করেছে শুধু একজন আরেকজনকে চেনার জন্য, গৌরবের জন্য নয়, অহংকারের জন্য নয়। এক এক জাতি আর এক জাতিকে দমিয়ে রাখবে, মাথা তুলে দাঁড়াতে দেবে না, আধিপত্য বিস্তার করবে, একজন আরেকজনকে হত্যা করবে, যুদ্ধ করবে। এই জন্য তো আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আমি তোমাদেরকে জাতি এবং গোত্রে বিভক্ত করেছি শুধু নিজেদের পরিচয় লাভ করার জন্য। কোরআনের এই বক্তব্য যদি আজকে দুনিয়াবাসী গ্রহণ করে, যুদ্ধের আগুন আবার নিভে যাবে ইনশাআল্লাহ, আবার পৃথিবীতে শান্তি নেমে আসবে। সেই জন্য আসুন কোরআনের প্রতি আমরা ফিরে আসি। আজকে গোটা পৃথিবী জুড়ে আবার ইসলামের পুনর্জাগরণ শুরু হয়েছে। মানুষ আজকে সমস্ত বাদ প্রতিবাদের, মতবাদের পরীক্ষা করে তারা আজকে ক্লান্ত হয়ে পড়েছে। একে একে তারা দেখেছে সমাজতন্ত্র, একে একে তারা দেখেছে পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, তারা গণতন্ত্রের সেই পরীক্ষা তারা করেছে, কিন্তু সবগুলো মতবাদ মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। সেজন্য আজকে গোটা পৃথিবীর মানুষ ক্লান্ত। আসুন আমরা আবার শান্তি যদি ফিরে পেতে চাই, কোরআনের কাছে আমাকে আশ্রয় নিতে হবে, কোরআনের কথাগুলো আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে কোরআনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। তো আমি আপনাদের কাছে একটি বিষয় ভাইয়েরা দিয়েছেন, যেহেতু ব্যবসায়ী ভাইয়েরা আজকে আয়োজন করেছেন, ব্যবসায়ী ভাইদের জন্য কিছু কথা ওনারা বলার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন, বিষয় দিয়েছেন। ব্যবসায়ী হালাল হারামের যে বিধান, সময় তো খুবই সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে যতটুকু বলা যায় চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়ের আলোকে দু একটি কথা বলার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কোরআনে কারীম হচ্ছে
গোটা বিশ্ব মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব পাঠিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আলোচনা করেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবয়ানুল লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনের ভিতরে সবগুলোর সুস্পষ্ট বর্ণনা আছে। মূলনীতিগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সব বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষেরা, আমি যে কোরআন তোমাদের জন্য নাজিল করেছি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন, এমন এক কিতাব নাজিল করেছি তোমাদের জন্য, এই কিতাবের ভিতরে তোমাদের সকলের আলোচনা আছে। সুবহানাল্লাহ। ফীহি যিকরুকুম, তোমাদের সকলের আলোচনা আমার কোরআনের ভিতর আছে। তুমি যেই ক্যাটাগরির হও না কেন, তুমি যদি পুরুষ হও, তুমি যদি নারী হও, তুমি যদি যুবক হও, তুমি বৃদ্ধ হও, তুমি লেখক হও, তুমি কবি হও, তুমি ব্যবসায়ী হও, তুমি শ্রমিক হও, তুমি শিল্পী হও, তুমি যেই ক্যাটাগরির হও না কেন, তোমার আলোচনা আমার কোরআনের ভিতর আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন এক কিতাব, যে কিতাবের ভিতরে কোনো বিষয় আল্লাহ তাআলা বাদ রাখে নাই। সবার কথা, সবার হেদায়ত, সবার জন্য গাইডলাইন আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের এখানে যে আমরা কোরআনের গাইডলাইনগুলোকে বাদ দিয়েই, আমরা কোরআনের হেদায়তকে অ্যাভয়েড করেই আমরা ভিন্ন পথে চলার চেষ্টা করছি। সেজন্যেই আমাদের জাতির আজকে দুর্দশা। আজকে জাতি একের পর এক পরীক্ষা করেছে। জাতি 190 বছর ব্রিটিশের শাসনকালে আমরা অতিষ্ঠ হয়েছিলাম। আমরা মনে করছিলাম যে ব্রিটিশেরা শাসন করছে বলেই আমরা শান্তি পাচ্ছি না, এই জন্য যেভাবে হোক তাদেরকে তাড়াইতে হবে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষের জীবন আর রক্তের বিনিময় এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম ব্রিটিশের হাত থেকে, ঠিক কিনা? 47-এ আমরা স্বাধীন হলাম। মুসলিম ভাইয়েরা তাদের সংখ্যাগরিষ্ঠ এলাকাকে পাকিস্তান নাম দিল, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাকে হিন্দুস্তান নাম দিয়ে দুটি স্বাধীন রাষ্ট্র হলো। আমরা মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা পাকিস্তানে আমরা 23-24 বছরের যে শাসনকাল আমরা পেয়েছি, সেখানে আমরা কোনো ব্রিটিশ শাসন করে নাই, সব মুসলমান ছিল। কিন্তু দেখা গেল যে আমরা নির্যাতিত হলাম, নিষ্পেষিত হলাম। কারণ কি? চিহ্নিত করলাম যে পাকিস্তানিরাই মনে হয় আমাদেরকে শাসন করার কারণে আমরা কষ্ট পাচ্ছি। কি বলেন? এদেরকে তাড়াইতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরলাম, আমরা যুদ্ধ করলাম, আমরা এই দেশকে আবার 71 স্বাধীন করলাম। এরপরে বিগত 53 বছর ধরে এই বাংলাদেশকে শাসন করেছে আমাদের ওই বাঙালিরা, ঠিক কিনা বলেন? বাঙালিরাই তো শাসন করেছে। কিন্তু এরপরে এই বাংলাদেশকে আমরা কি উন্নত রাষ্ট্র করতে পেরেছি? আমাদের পরে স্বাধীন হয়ে মালয়েশিয়া, আমাদের পরে স্বাধীন হয়ে সিঙ্গাপুর উন্নত রাষ্ট্র হয়েছে। কিন্তু আমরা যে ভিক্ষার ঝুলি নিয়ে 71-এ যে অবস্থা ছিল, ঠিক এখনো আমরা সেই অবস্থায় এখনো আমরা রয়ে গেছি। গোটা দেশ আজকে দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, গোটা ব্যাংক আজকে লুটপাট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার লুটপাট হচ্ছে, রিজার্ভ ফান্ড চুরি হয়ে গোটা বাংলাদেশের আপনার মূল জায়গায় ধস নামিয়ে দিয়েছে। এভাবে করে বাংলাদেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে মানুষগুলো হাজার হাজার মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। এই যে আজকে যার কারণে এদেশের আবার মানুষ কি নামতে হয়েছে আন্দোলনে, আবার আন্দোলন হলো, আবার একটি বিপ্লব করতে হলো আমাদের ছাত্র ভাইদের, হাজার হাজার ছাত্রকে জীবন দিতে হলো, ঠিক কিনা বলেন তো? তাহলে কি আসলে পাকিস্তানিদের কারণে অশান্তি? শুধু ব্রিটিশদের কারণে অশান্তি না তো। অশান্তি কোন কারণে সেটা আমাদের বুঝতে হবে। অশান্তির আসল জায়গা কোথায় বুঝতে হবে। অশান্তির আসল জায়গা হচ্ছে ওখানে যে আমরা শান্তির কাছে আমরা আসতে পারিনি। আমরা ব্রিটিশরা যে আইন দিয়ে শাসন করছিল, একই আইন দিয়ে শাসন করছে পাকিস্তানিরা, একই আইন দিয়ে শাসন করছে বাঙালিরা। সে আইন যতদিন আবার আমাদের মাথার উপরে থাকবে, ততদিন পর্যন্ত ইনসাফ এখানে কায়েম হবে না, জাস্টিস এখানে কায়েম হবে না, সাম্য এখানে কায়েম হবে না। এই দেশে আবার আমাদেরকে
অস্ত্র ধরে আবার হয়তো যুদ্ধ করা লাগতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য এখন যে মোক্ষম সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে, ফিরে আসতে হবে ইসলামের কাছে, ফিরে আসতে হবে সাম্যের কাছে, ইনসাফের কাছে, ফিরে আসতে হবে ন্যায় বিচারের কাছে, ফিরে আসতে হবে দল মত নির্বিশেষে, আজকে জাতি ধর্ম নির্বিশেষে একটি ন্যায় বিচার যদি বাংলাদেশে একটি এরকম শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেখানে যেই ধর্মের লোক হোক সে ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, সে রাষ্ট্রের অধিকার ফিরে পাবে, এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা কায়েম করতে না পারি, তাহলে আবার হয়তো আমাদের পরবর্তী প্রজন্মকে আবার আন্দোলন করে সংগ্রাম করে আবার হয়তো রক্ত দিতে হবে, ঠিক কিনা? এভাবে আর কত বছর যাবে? আমরা আর সেই পূর্বের দিকে ফিরে যেতে চাই না, আমরা আবার মাথা তুলে দাঁড়াতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই। ইনসাফ কায়েম করার জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন এমন এক গাইডলাইন, এমন এক হেদায়ত দুনিয়াবাসীকে দিয়েছে, কোনো সেক্টর বাকি রাখে না যেখানে কোরআন তার হেদায়ত দেয়নি। সুবহানাল্লাহ বলেন তো। আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য আজকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা করতে পারতাম, তাহলে আজকে আমাদের দেশের এই অবস্থা হতো না। আজকে আমার দেশে যারা ব্যবসা বাণিজ্য করছে, এই ব্যবসা বাণিজ্যের হাতেই তো দেশের কোটি কোটি মানুষের স্বার্থ জড়িত আছে, ঠিক কিনা? আমরা ভাত খাই, আমরা পানি খাই, আমরা যা কিছুই আমরা খাই, আমরা গ্রহণ করি, সব তো ব্যবসার মাধ্যমেই তো আসতেছে। কি বলেন? ব্যবসা যদি সঠিকভাবে না হয়, ব্যবসায়ীরা যদি যেমন তেমনভাবে যদি তারা আপনার ব্যবসা পরিচালনা করে, তাহলে গোটা জাতি তাদের হাতে জিম্মি হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? আজকে জাতি জিম্মি হয়ে গেছে। এই ব্যবসায়ীরা এমনভাবে মজুদদারি ব্যবসা করছে, এমনভাবে তারা কালোবাজারি করছে, এমনভাবে সিন্ডিকেট করে যে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করে তারা দাম বৃদ্ধি করে আজকে গোটা দেশকে তারা জিম্মি করে রেখেছে, ঠিক কিনা বলো? আজকে সবখানে দ্রব্যমূল্য বাড়তেছে, আর বাড়তেছে কেন? বাড়ার কারণ কি? বাড়ার কারণ হচ্ছে যে সব জায়গায় সিন্ডিকেট হয়ে গেছে, সিন্ডিকেট হয়ে গেছে, এবং সিন্ডিকেট এমনভাবে জিম্মি করেছে ওদের সে রেটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে, আপনার উপরওয়ালাদেরকে চাঁদা দিতে হয়। এখন ব্যবসায়ীরা চাঁদা না দিয়ে তারা ব্যবসা করতে পারে। এই ব্যবসা আজকে এই চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে গোটা ব্যবসা অঙ্গন আজকে কলুষিত হয়ে পড়েছে, এবং এই ব্যবসায়ীদের কারণে আজকে আমরা দেখি আপনার খ্রিস্টানদের বড়দিন যখন আসে, উৎসব আসে 25শে ডিসেম্বর, তখন তারা আরও পার্সেন্টেজ তারা কমাই দেয়, তারা জিনিসপত্রের দাম আরও কমাইয়া দেয়া তারা বড়দিনকে সম্মান করে, ঠিক কিনা বলেন? আর আমরা মুসলমানেরা আমাদের বড় যেই রমজান মাস যখন বরকতের মাস যখন আসে, আমরা দেখি রমজানের প্রথম তারিখেই কিন্তু জিনিসপত্রের দাম দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হয়ে যায়। কথা বলেন? আমরা কি আজকে নিজেদের সেই নৈতিকতা আমরা কি দেখাতে পারছি? পারি নাই। কেন? আজকে আমরা ব্যবসা করতে গিয়ে আমরা নিজেদের স্বার্থটাকে আমরা দেখেছি, অথচ কোটি কোটি মানুষের স্বার্থ আমার ব্যবসায়ী ভাইদের হাতে সংরক্ষিত। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা শুধু ব্যবসা করছে না, শুধু তাদের নিজেদের স্বার্থ নয়, কোটি কোটি মানুষকে সেবা করার যে দায়িত্ব ওনারা নিয়েছে, ওনারা যদি সঠিকভাবে ব্যবসা করত, তাহলে আজকে গোটা জাতি আজকে এই অবস্থা হতো না। আজকে বাংলাদেশ একটা গোষ্ঠীর হাতে আজকে জিম্মি হয়ে পড়েছে। এস আলমের মতো ব্যবসায়িক কোম্পানি যদি আজকে বাংলাদেশের 8-10টা ব্যাংকে যদি এইভাবে আত্মসাৎ করে গোটা দেশকে যদি আপনার জিরো বানায় দিতে পারে, তাহলে এই ব্যবসায়ের কারণে আজকে গোটা বাংলাদেশকে আজকে খেসারত দিতে হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে ব্যবসার অঙ্গনে ইসলাম যে হেদায়ত দিয়েছে, ইসলামের সেই গাইডলাইন যদি আমরা ফলো করতে পারতাম, তাহলে আমাদের গোটা জাতি আজকে ব্যবসায়ীদের হাতে জিম্মি হতো না। আর ব্যবসায়ীরাও আজকে তাদের সে অনৈতিকতার কারণে আজকে তাদেরকে দেশ ছাড়া হতো না। আজকে এসালামের মতো কোম্পানি এমনভাবে আজকে দেশ ছাড়া হয়েছে, নিজের মায়ের জনজায় পর্যন্ত তারা আসতে পারছে না, ঠিক কিনা বলেন? তাহলে কোটি কোটি টাকা ইনকাম করে তোদের লাভ কি হলো? মায়ের জনাজাটাও যদি পড়তে না পারো, তাহলে এই কোটি টাকার ইনকামের কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল? ইসলাম আমাদেরকে এমন এক সুন্দর, এমন এক নীতি, এমন এক শাসন ব্যবস্থা, এমন এক জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে উপহার দিয়েছে। আমরা যদি সেটি ফলো করতাম, তাহলে নিজেও শান্তি পেতাম, গোটা জাতিও শান্তি পেত, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা আলোচনা করব
কোরআনে মজিদ থেকে সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? পুরো আয়াত আমি পড়ি না, একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি। ব্যবসাকে হালাল করেছেন কে? ওয়াহাররামার রিবা, আর আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহ, যার কাছে তার রবের পক্ষ থেকে এই নসিহত, এই উপদেশ পৌঁছে যাবে, ফান্তাহা, সে যদি বিরত থাকে সুদি লেনদেন থেকে, সে যদি সঠিকভাবে ব্যবসা করে, ফালাহু মা সালাফ, তাহলে অতীতে যা সে বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ও আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা ফাইসালা হবে কার হাতে? আল্লাহর হাতে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহর এই হেদায়েত কোন ব্যক্তির কাছে পৌঁছার পরেও যদি সে সুদি লেনদেন করে এবং ব্যবসায় ইসলাম যে নিয়ম ঠিক করে দিয়েছে এই নিয়মের বাইরে গিয়ে যদি কেউ ব্যবসা করে, অনৈতিক ব্যবসা করে, অন্যায়ভাবে অসৎ ব্যবসা করে, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নার, আমি বলে দিলাম যে তারাই হচ্ছে জাহান্নামী, জাহান্নামের অধিকারী, অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? কত নম্বর আয়াত? 275 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদের সাথে যারা জড়িত হবে, এর আগের অংশে আল্লাহ বলছেন, আল্লাযিনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন তারা উঠবে আল্লাহর কাছে পাগলের মতো হয়ে। কিসের মতো? পাগলের মতো। শয়তান যাকে ধরেছে, জিনে যাকে ধরেছে, দুষ্ট যাকে ধরেছে, ভূত যাকে ধরেছে, সে যেমন পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা বলছে সুদকুর যারা, যারা সুদ খেয়েছে, তারাও এই ধরনের পাগল অবস্থায়, মাতাল অবস্থায় আল্লাহর দরবারে তারা হাজির হবে। কেন তারা এই অবস্থায় হাজির হবে? যেহেতু তারা মানুষকে শোষণ করার ক্ষেত্রে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে মানুষের সম্পদকে লুটে পুটে খাওয়ার জন্য তারাও দুনিয়াতে পাগল হয়ে গেছিল। সেজন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে এই সব সুদখোরদেরকে আমি পাগল অবস্থায় তাদেরকে আমি কিয়ামতের মাঠে তুলব। তারা বলছিল, ইন্নামা কালু, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলছিল বেচা কেনাও তো, ব্যবসাও তো সুদের মতো, সুদের মধ্যেও লাভ হয়, ব্যবসা তো লাভ হয়, অসুবিধা কি? তারা সুদ আর ব্যবসাকে একরকম করেছিল। আল্লাহ বলছেন, আমি সুদ আর ব্যবসাকে একরকম করি নাই, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছি আর ব্যবসাকে করেছি হালাল। জোরে বলি আল্লাহু আকবার। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলেছেন, ব্যবসাকে আল্লাহ কি বললেন? বলেন না, ব্যবসা কি? হালাল। তাহলে সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসা কি? ব্যবসা হচ্ছে মালের বিনিময়ে মাল আদান প্রদান করা। ব্যবসা বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল বিতরাদি, পরস্পরের সন্তুষ্টির ভিত্তিতে মালের আদান প্রদান করাকে বলা হয় ব্যবসা। উনি একটা মাল দিল, আমি একটা মাল দিলাম। ব্যবসা ছাড়া তো দুনিয়াতে মানুষ চলতে পারে না, যেহেতু সব জিনিস তো আমার কাছে নাই। হ্যাঁ, আমার কাছে সব জিনিস নাই। আমি হয়তো চাষি,
আমি হয়তো ধান উৎপাদন করি, কিন্তু আমার কাছে তো কাপড় নাই। কাপড় আছে আরেক ভাইয়ের কাছে, উনি কাপড় বানায়, উনি কিন্তু আবার ধান উৎপাদন করে না। উনি আপনার খাবারের জন্য শাসির মুখাবিকি, আবার শাসি কাপড়ের জন্য ওই লোকের মুখাবিকি যিনি কাপড় তৈরি করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা একজন আরেকজনের মুখাবিকি। তাহলে সুতরাং একজনকে তার চাহিদা পূরণের জন্য আরেক ভাইয়ের দ্বারস্থ হতে হবে, এবং আরেক ভাইয়ের কাছে যেই মাল আছে সেটা আমার কাছে যেই মাল আছে মালের বিনিময়ে তাকে আপনার বিনিময় করেই আমাকে সেই মাল আনতে হবে, ঠিক কিনা? এবং এই বিনিময়ের জন্য মানুষেরা মুদ্রা আবিষ্কার করেছে। মুদ্রার বিনিময়ে, মুদ্রার মাধ্যমে একটা তাদের সে মালগুলো তারা তাদের চাহিদা মতো তারা কিনে নেয়। তাহলে এর অপোজিটে তারা মুদ্রা হস্তান্তর করে, মুদ্রার বিনিময়ে হয় অথবা বস্তুর বিনিময়ে বস্তু বিনিময় করে। এই যে লেনদেন করা হয় এটাকে বলা হয় ব্যবসা, এটাকে বলা হয় ব্যবসা। ব্যবসার মধ্যে বিনিময় আছে, কি আছে? বিনিময় আছে, উভয় পক্ষের বিনিময় আছে, উভয় পক্ষ বিনিময় করে, এটাই হলো ব্যবসা। কিন্তু সুদ কি? সুদ হচ্ছে বিনিময় ছাড়া। সুদ কি? বিনিময় ছাড়া। সুদ হচ্ছে বিনিময় ছাড়া। আমি বিনিময় দিলাম না, বরঞ্চ আমি বললাম 1000 টাকা দিলাম, আমাকে তো 1000 টাকা দিতেই হবে, কিন্তু 1000-এর অতিরিক্ত আরো কিছু দিতে হবে, আরো 500 টাকা আমাকে অতিরিক্ত দিতে হবে, 200 টাকা অতিরিক্ত দিতে হবে। এটার কোনো বিনিময় নাই, এটার কোনো বিনিময় নাই। তাহলে বিনিময় ছাড়া যা আপনি নিলেন, এটা আরেক ভাইয়ের উপর আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, শোষণ করলেন, তাকে ঠেকাই ফেলে তার সম্পদ আপনি আপনার শোষণ করে নিয়ে নিলেন। এই জন্য সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ব্যবসাকে হালাল করে দিলাম, আর সুদকে আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম। আর ব্যবসা যে আল্লাহ হালাল করলেন, সবগুলো ব্যবসা আবার হালাল নয়, তার মধ্যেও আবার বেশ কম আছে। তার মধ্যে কি আছে? 3 প্রকার ব্যবসা আছে। কয় প্রকার বলেন তো? ব্যবসা কয় প্রকার? 3 প্রকার ব্যবসা আছে। 3 প্রকার ব্যবসার ভিতরে 1 প্রকার ব্যবসা একেবারে হারাম, একে বলা হয় বাইয়ে বাতিল, একবারে বাতিল, একবারে হারাম বেচা কিনা। এটা শরীয়তে জায়েজ নাই, শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে। এটা কি? শরীয়ত বলছে মালের বিনিময়ে মাল হইতে হবে। মাল মানে কোনটা? যেটার দ্বারা আমি উপকৃত হতে পারবো, এটাই আমার জন্য মাল। কি বলেন, ঠিক কিনা? কিন্তু শরীয়তে যেই জিনিস আমার জন্য হারাম করে দিয়েছেন, এটার থেকে তো আমি উপকৃত হতে পারি না। আল্লাহ তাআলা শুকর আমার জন্য হারাম করেছেন। এখন শুকর যদি আমার কাছে থাকে, আমি কি এটা খাইতে পারবো? এটা কি আমি জবাই করে বিক্রি করতে পারবো? হ্যাঁ, এটার থেকে আমি উপকৃত হতে পারি। এটা হারাম, হারাম জিনিস। এটা খাওয়াও যাবে না, বিক্রিও করা যাবে না। আমার কাছে একটা মরা প্রাণী আছে, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই মরা প্রাণীটা আমি আরেকজনকে দিয়ে যদি কিছু টাকা পয়সা নিই, এটা কি হালাল হইল? সে টাকা দিল, হালাল জিনিস, আমি দিলাম যে এটা হারাম। সে তো এই মরা জিনিসটা কিছু করতে পারবে না, সেই মরা জিনিসটা তো সে বুক করতে পারবে না। সেজন্য মালের বিনিময়ে মাল হতে হবে। মালের বিনিময়ে মাল যদি না হয়, কোন এক পক্ষ যদি গাইরে মাল দিয়ে দেয়, অন্য কিছু দিয়ে যায়, যেটা শরীয়তের দৃষ্টিতে মাল নয়, তাহলে এই ব্যবসা শরীয়তে জায়েজ নাই, হারাম, 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 ঠিক কিনা? এজন্য শুকর ব্যবসা করা, শুকর দিলাম, টাকা নিলাম, হালাল না হারাম? হ্যাঁ, হারাম। আমি কুকুর কিনলাম, কুকুর বিক্রি করলাম, টাকা দিলাম, কুকুর নিলাম, হালাল না হারাম? হারাম। যেহেতু আমি কুকুরের গোশত কি করতে পারবো না, খাইতে পারবো না, এটাকে আমি বিক্রি করতে পারবো না। এই জন্য এক পক্ষ টাকা দিল, আর এক পক্ষ যেটা দিয়েছে সেটা তো ভোগ করা যায় না। এই জন্য শরীয়তে এটা হারাম। কথাকে আমি বোঝাতে পারছি? মদের টাঙ্কি, মদের বোতল বেচা কিনা করা যাবে? বলেন। আমাকে এক ভাই ধরছে খানেঘাট থেকে, নামাজ পড়ে বাইরেছি, দাঁড়িয়ে আমার সাথে লম্বা হবে। বলে যে হুজুর, একটা মাসালা জিজ্ঞেস করতাম। কি মাসালা? বলে হুজুর, এই যে ওনারা ফার্মেসি ব্যবসা করে, ওষুধ ব্যবসা করে, জায়েজ না না জায়েজ, হালাল নাকি হারাম? এটা এই প্রশ্ন কেন আসলো? হারাম হওয়ার কেন প্রশ্ন আসলো? এটা হালাল ব্যবসা, ওষুধ মানুষের প্রয়োজনীয় জিনিস, ওষুধ বিক্রি করতেছে, টাকা নিচ্ছে, এটা তো হালাল ব্যবসা। তো এটা যদি হালাল হয়, তো আমাদেরটা কেন হারাম হবে? তো আপনি কি করেন? হয়তো আমি ইয়াবা ব্যবসা করি। কি ব্যবসা করে? আমি ইয়াবা ব্যবসা করি।
তো হুজুর ফার্মেসি ব্যবসা যদি হালাল হয় তো আমার ইয়াবা ব্যবসা কেন হারাম হবে? তো আমার মনে পড়লো সুরঞ্জিত বাবুর কথা। কার কথা? কথা বলেন। সুরঞ্জিত বাবু ফতোয়া দিয়েছিল, মুসলমান ভাইয়েরা, তোদের কোনো সমস্যা নাই, আমরা হারাম জিনিস জবাই করি নাই, আমরা তো ছাগল কাটছি। যে ছাগল কি নমাতো হিন্দু ভাইয়েরা কি খাড়ে? এক কূপে ছাগল কাটে। ওটা আমরা তো শুকর জবাই করি নাই, ছাগল কাটছি। যে ছাগল এটা তো হালাল জিনিস। ও মুসলমান ভাই, অসুবিধা নাই, আমাদের ফোঁচাতে তুমি আসতে পারবে, ছাগলের গোশত দিয়ে তোমাকে খাওয়াই দেবো, যাইস। ফতোয়া দিল কে? নমাতে বাজে সুরঞ্জিত বাবু ফতোয়া দিল মুসলমানদের জন্য ছাগলের গোশত জায়েজ। ছাগল কি খাওয়া যাবে বলেন? ছাগল হালাল ঠিক আছে, কিন্তু ওকে যে জবাই করা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন জবাইটা কার নামে হতে হবে? আল্লাহ ছাড়া কারো নামে জবাই হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেই আপনার প্রাণী জবাই করা হয়েছে এটা তোমরা, এই গোশত তোমরা খাইও না। বিশেষ করে ওয়া মা যুবিহা আলান নুসব, মূর্তির নামে দেবতার নামে যা জবাই করা হয়েছে এটা সুস্পষ্ট হারাম করেছেন কে? প্রাণী হালাল, কিন্তু জবাই করা হয়েছে কার নামে? মূর্তির নামে। সুতরাং এটার গোশত খাওয়া কি হালাল না হারাম বলেন? মুসলমানদের জন্য হালাল না হারাম? এটা হারাম, যেহেতু এটা ছাগল হালাল ঠিক আছে, কিন্তু এটা জবাই করা হয়েছে মূর্তির নামে, এই জন্য এটা শরীয়তে আমার জন্য হালাল নয়, এটা হারাম। এই জন্য সুরঞ্জিত বাবুর ফতোয়া কি ঠিক হইল বলেন? আপনি ব্যবসা করেন ঠিক আছে, ব্যবসা হালাল জিনিস, কিন্তু ব্যবসা কি করেন আপনি? কোন মালের ব্যবসা করেন? ইয়াবা ব্যবসা। তো ইয়াবা কি হালাল? কথা বলেন। ইয়াবা কি হালাল না হারাম? তাহলে ইয়াবা যদি হারাম হয়, মদ শুধু হারাম নয়, মদের বেচাকিনাও হালাল, মদের ব্যবসাও হারাম। মদ শুধু হারাম নয়, মদের বেচাকিনাও হারাম, মদের আনা নিয়ে হারাম। রাসূলুল্লাহ বলেছেন মদের সাথে সম্পৃক্ত 10 প্রকারের মানুষের উপরে আল্লাহর লানত তাদের উপরে, ঠিক কিনা? আল্লাহ তাআলা লানত করেছেন, আল্লাহর অভিশাপ তাদের উপরে যারা মদ কিনে, মদ বিক্রি করে, মদ তৈরি করে, মদ যারা আপনার যারা রস যারা আপনার সেখান থেকে ফলের রস যারা সংগ্রহ করে, যারা আপনার মদের যারা সুবিধাভোগী, যারা মদের চালান আনা নেয়া করে, এই জাতীয় 10 প্রকার মানুষের উপর আল্লাহর লানত। তাহলে মদ এটা শরীয়তের দৃষ্টিতে কি নয়? মাল বলে না, মাল নয়। এই জন্য একজনে টাকা দিল আর এক পক্ষ মাল দেয় না, সে মদ দিয়েছে, সুতরাং এই বেচা কিনা শরীয়তে জায়েজ হবে না, এটা শরীয়তে হারাম হারাম হারাম। এটা হলে বাইয়ে বাতিল। এটা কি বাইয়ে? আরেক প্রকার বাই আছে যেটা হলো বাইয়ে ফাসেদ। বাইয়ে ফাসেদ এটা কি? বাইয়ে ফাসেদ হচ্ছে মাল ঠিক আছে, দোনো পক্ষে মাল ঠিক আছে, লেনদেন ঠিক আছে, তবে কিছু এমন শর্ত দিয়েছে, শর্তের কারণে বাইটা স্থগিত থাকবে, বাইটা এটা অনুমোদনযোগ্য নয়, এটা বাইটা শরীয়তে অনুমোদন পাবে না যতক্ষণ পর্যন্ত শর্তটা আপনার ক্যান্সেল হয়ে যায় না। অনৈতিক একটা শর্ত দিয়েছে। অথবা মাল ঠিক আছে কিন্তু মালটা অনুপস্থিত। মালটা কি? অনুপস্থিত। আপনি মাছ বিক্রি করলেন, মাছ কিন্তু এখনো পুকুর থেকে তুলেন নাই, মাছ কোথায়? পুকুরের ভিতরে। আমাদের দেশে এরকম বিক্রি হয় না? হ্যাঁ, পুকুর পুরা পুকুর বিক্রি করে বলছে, কিন্তু পুকুরে আসলে মাছ আছে না নাই, কি পরিমাণ আছে আমরা কেউ জানি না, ঠিক কিনা? এখানে বেশও হইতে পারে, কমও হইতে পারে। যদি মাছ বেশি হয় তাহলে বিক্রেতা বলবে হাই আফসুস, আমি তো কেন এটাকে 20,000 টাকায় লাগাইলাম, আমি তো মনে হয় 1 লাখ টাকার মাছ পাইতাম, আমি তো তুলে বিক্রি করলে 1 লাখ টাকা পাইতাম, আর তো 80,000 টাকা লস হয়ে গেল, ঠিক কিনা? আর যদি মাছ নিচে 20,000 টাকায় কিন্তু বিক্রি করে পাইছে 10,000 বা 5,000, এখন যে কিনছে সে কপালে হাত দেবে না? বলে আমি তো বড় ভুল করলাম, হ্যাঁ মাছের লড়া দেখে আমি কিনলাম, কিন্তু আসলে তো মাছ নাই এখানে, এটা তো আমি বড় ভুল করে ফেললাম, এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য শরীয়তে বলছে এমন যদি দুই পক্ষের কোন একটা পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেচা কেনাই, সেই বেচা কেনা শরীয়তে জায়েজ নাই, ঠিক কিনা? এটা যতক্ষণ পর্যন্ত এই অনৈতিক শর্তটা এটা আপনার তুলে দেওয়া হবে না, ততদিন পর্যন্ত এই ব্যবসা অনুমোদন দেওয়া যাবে না।
কথা ঠিক আছে? ব্যবসা ঠিক আছে, তবে হালাল হবে কখন? মাছ তুলে পরিমাণ অনুসারে আবার বিক্রি করতে হবে। আপনি আগে বিক্রি করছিলেন কিন্তু তখন তো মাছ নাই, মাছ তুলেন নাই। মাছ তোলার পরে যদি আপনি এটা আবার বিক্রি করেন, কেদা বিক্রেতা যদি হয়, তাহলে এই ব্যবসা জায়েজ, আর না হয়ে ব্যবসা কি হবে না? জায়েজ হবে। কথা কি বুঝাইতে পারছি আমি? অনৈতিক একটা শর্ত দিয়েছে, যেমন আপনি একটা ঘর কিনলেন, ঘরের রেজিস্ট্রি হয়ে গেল, কি হয়ে গেল? রেজিস্ট্রি হয়ে গেল, টাকা দিলেন, সে ঘর বুঝাইয়া দেবে, কিন্তু সে বলে না না আমি ঘরটা বুঝাই দেব না, 1 বছর আমি এই ঘরে থাকবো। কিন্তু আপনি তো কিনার সাথে সাথে ঘরের মালিক হয়ে গেছেন, তাহলে 1 বছর পর্যন্ত তো যে সে বুক করে, আপনি তো ভাড়া পাইতেন, আপনি তো এখানে এই ঘরটা আপনি বুক করতে পারতেন। 1 বছর যে আপনি থাকতে পারছেন না, এটা আপনার লস হয়ে গেল, ঠিক কিনা? এই যে একটা অনৈতিক শর্ত দিলে, এই শর্তের কারণে বেচা কিনাটা শরীয়তে অনুমোদিত হবে না। এটাকে বলে বাইয়ে ফাসেদ। বাইয়ে ফাসেদ, এটা ফাসেদ বেচা কিনা, এই জন্য এটা শরীয়তে অনুমোদনযোগ্য নয়। এই ধরনের বেচা কিনা করতে গিয়ে মাল অনুপস্থিত থাকা যাবে না, মাল উপস্থিত থাকতে হবে দোনো পক্ষ, এবং মালটা শরীয়ত অনুসারে এটি মাল হইতে হবে, এবং অনৈতিক কোনো শর্ত সেখানে যদি না দেওয়া হয়, তাহলেই ব্যবসাটা সহি হবে, ব্যবসাটা জায়েজ হবে, ব্যবসাটা বিশুদ্ধ হবে, ঠিক কিনা? এই জন্য আরেক প্রকারের ব্যবসা হচ্ছে বিশুদ্ধ ব্যবসা। কি ব্যবসা বলেন তো? বিশুদ্ধ ব্যবসা, বাইয়ে সহি বলা হয় এটাকে। তাহলে বাই কয় প্রকার হলো? 3 প্রকার। এক প্রকার বাই হচ্ছে বাতিল, এটা কোনোভাবেই বৈধ হওয়ার সুযোগ নাই, এটা অবৈধ ব্যবসা। আরেকটি হচ্ছে বৈধ, তবে শর্ত কারণে, বাহ্যিক একটা কারণে এটা অনুমোদন দেওয়া যাচ্ছে না, এটা স্থগিত থাকবে এই বাইটা। 3 নম্বর, যদি এইরকম কোনো অনৈতিক শর্ত না থাকে এবং উভয় পক্ষে যে মাল আছে, মালটা যদি সঠিক হয় শরীয়ত অনুসারে, তাহলে বেচার কেনাটা বিশুদ্ধ হবে, এটা বাইয়ে সহি হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে শরীয়ত চিন্তা করেছে বেচা কেনা করতে গিয়ে আপনি করতে পারবেন, তবে কোনো পক্ষ যেন লুজার না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক কিনা? শরীয়তের মূলনীতি হচ্ছে কেউ কাউকে ঠকাইতে পারবে, কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, পারবে না, পারবে না। যেই ব্যবসা কারণে এক ভাই অপর ভাইকে ক্ষতিগ্রস্ত করে, এক ভাই অপর ভাইয়ের লস করে, সেটা শরীয়ত অনুমোদন করে না। এই জন্য কিছু ব্যবসা আল্লাহ শরীয়তে হালাল করেছেন, আর কিছু ব্যবসা শরীয়তে হারাম করেছেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ব্যবসা করতে হবে কোন ব্যবসা? বলেন তো কোন ব্যবসা? হালাল ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আতিয়াবা মা ইয়াকসিবুর রাজুল, ব্যক্তি যা ইনকাম করে তার মধ্যে সবচাইতে হালাল হচ্ছে আমালুর রাজুলে বিয়াদিহি, নিজের হাতে যেই পয়সা ইনকাম করে, শ্রম দিয়ে যেই পয়সা ইনকাম করে, এটা সবচাইতে হালাল। জোরে বলি আল্লাহু আকবার। সবচাইতে হালাল কোনটা? রিক্সা চালায়, ঠেলা গাড়ি ঠেলে, মাটি কাটে, আপনার কারেন্টের কাজ করে, নিজে শ্রম দিয়ে যেই পয়সা উৎপাদন করে, ইনকাম করে, এটা হচ্ছে সবচাইতে হালাল। এরপরে ও কুল্লু বাইন মাবরুরিন, আল্লাহ রাসূল বলছে বিশুদ্ধ বেচা কেনা যারা করে, হালাল ব্যবসা যারা করে, হালাল ব্যবসার সাথে যারা সম্পৃক্ত, হালাল ব্যবসার মাধ্যমে যা ইনকাম করে, এটা সবচাইতে পবিত্র। শ্রমিকের ইনকামের পরে ব্যবসায়ীর ইনকামটা হচ্ছে হালাল। কথা বুঝাইতে পারছি? তাহলে ব্যবসা আল্লাহ তাআলা করার জন্য আমাদেরকে আদেশ করেছেন। যারা ব্যবসা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, যেহেতু তারা আরেক ভাইয়ের অভাব মোচনের জন্য চেষ্টা করে। ব্যবসা করা মানে আরেকজন ভাই, তার কাছে চাল নাই, তার কাছে ডাল নাই, তার কাছে ডিম নাই, তার কাছে মুরগি নাই, তার এটা প্রয়োজন, আমি এনে তাকে সাপ্লাই দিলাম, আমি তো আরেকজনের উপকার করলাম, ঠিক কিনা বলেন না? এই জন্য ব্যবসা মানে হচ্ছে আরেকজনের উপকার করা। ব্যবসা মানে কি করা? আরেক ভাইয়ের উপকার করা। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে বিশ্বনবী বললেন আইয়ুহাত তুজ্জার, এই ব্যবসায়ীরা। এই কথা বলার সাথে সাথে ফারাফাউ রুউসাহুম ওয়া আবসারহুম, তারা সবাই তাদের মাথা তুললো, তাদের চোখ তুললো, তারা সবাই রাসূলুল্লাহর দিকে দেখলো, ডাক দিয়েছেন কেউ নয়, উনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আল্লাহ রাসূলের দিকে দেখলেন। এরপর আল্লাহর পয়গম্বর বললেন, এ ব্যবসায়ীরা শোনো,
ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামতি ফুজ্জারা। কিয়ামতের দিন যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীরা কিয়ামতের দিন তারা সবাই বদকারের দলে তাদের হাসর হবে। ব্যবসায়ীদের হাসর হবে কার সাথে? বদকার অবস্থায়। পাপিষ্ঠদের দলে ওদের হাসর হবে। কিয়ামতের মাঠে সব ব্যবসায়ীরা উঠবে পাপিষ্ঠ হয়ে, আল্লাহর কাছে আসামি অবস্থায় তারা উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে 3 প্রকারের ব্যবসায়ী ছাড়া, ইল্লা মান, ওই ব্যবসায়ী নয়, ইল্লা মান বাররা ওয়াত্তাকা ওয়াসাদাকা। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করে ব্যবসা করেছে। কি করেছে? ইল্লা মানিত্তাকা, যে আল্লাহকে ভয় করে ব্যবসা করেছে। যেমন তেমন ব্যবসা করে নাই, যেন তেন মানুষের পকেট কাটার ব্যবসা করে নাই, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবসা করে নাই, আরেকজনকে লসে ফেলার জন্য ব্যবসা করে নাই, বরঞ্চ সে ব্যবসা করতে গিয়ে কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করেছে। ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। সুবহানাল্লাহ। এবং সে সততার আশ্রয় নিয়েছে। কিসের আশ্রয় নিয়েছে? সততার আশ্রয় নিয়েছে। মিথ্যার আশ্রয় নেয় নাই। ব্যবসা করতে গিয়ে সঠিকভাবে সত্যের সাথে ব্যবসা করেছে। মিথ্যার কোনো গোজামিল, মিথ্যার কোনো আশ্রয় সে গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার, সে বাররা, সে ইহসান করেছে। ব্যবসার মাধ্যমে যে টাকা পয়সা তার ইনকাম হয়েছে, এই ইনকামের টাকা দিয়ে সে গরিব অসহায়, আপনার কত অগণিত মানুষ আপনার অসহায় অবস্থায় সমাজের মধ্যে আছে, তার আত্মীয় স্বজন আছে, গরিব অবস্থায়, এদেরকে সে সহযোগিতা করেছে, তাদের প্রতি ইহসান করেছে, গরিবদের প্রতি আপনার আত্মীয় স্বজনের প্রতি হক আদায় করেছে, গরিব এতিম মিসকিনের হক আদায় করেছে, বিধবার হক আদায় করেছে, আপনার আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের তহবিলে সে দান করেছে, মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে সে সহযোগিতা করেছে। বর্রা, যেই লোকটা এই ধরনের নেক কাজ করেছে সেই লোকটা নাজাত পাবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। কয়টা শর্ত? সব ব্যবসায়ীরা কিয়ামতের দিন ওদের জন্য, ওদেরকে আল্লাহ তাআলা পাপীদের দলে তুলবেন। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আল্লাহ কোরআন মজিদে বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছে যারা নেককার তারা যাবে জান্নাতে, আর যারা বদকার, যারা পাপিষ্ঠ তারা হবে জাহান্নামে। বললাম কয় শ্রেণী? 3টা শর্ত যারা পূরণ করেছে। একটা হচ্ছে ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভয় করে চলেছে, আল্লাহর নির্দেশ মতো ব্যবসা করেছে, আল্লাহ যেই সব পদ্ধতিগুলো হারাম করে দিয়েছেন সেই সব পদ্ধতিকে সে ত্যাগ করেছে, সে বৈধভাবে আল্লাহর নির্দেশিত পথে ব্যবসা করেছে। আল্লাহু আকবার। 2 নাম্বার, সে মিথ্যার কোনো আশ্রয় নেয় নাই, সত্যের সাথে সততার সাথে সে আমানতদারিতার সাথে ব্যবসা করেছে। ঠিক কিনা? 3 নাম্বার, সে ব্যবসার মাধ্যমে যে টাকা পয়সা তার ইনকাম হয়েছে, এই ইনকামের টাকা শুধু নিজে ভোগ করে নাই, এই টাকা গরিব অসহায় মানুষের জন্য জনকল্যাণমূলক কাজে সে ব্যয় করেছে, খরচ করেছে, দ্বীনের কাজে খরচ করেছে। এই লোকটাই জান্নাত পাবে। জোরে বলি আল্লাহু আকবার। কথা কি বুঝাইতে পারছি আমি? এই জন্য আমার বিশ্বনবী বলেছেন, ক্বালান নাবিয়্যু, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। বিশ্বনবী বলেছেন, যেই সব ব্যবসায়ী সত্যবাদী হবে এবং আমানতদার হবে, বিশ্বাসঘাতক হবে না, যারা আমানতদারিতার সাথে, যারা সততার সাথে যারা ব্যবসা করবে, কিয়ামতের দিন তারা আল্লাহর নবীদের সাথে থাকবে, ওরা সিদ্দিকিনদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, ওদের সাথে হাসর হবে, ওদের সাথে ফুলসারাতে থাকবে, ওদের সাথে আরশে আজিমের নিচে থাকবে, ছায়ার নিচে অংশগ্রহণ করবে, ওদের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। ব্যবসায়ীদের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা করতে পারলে আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোরআন শরীফের একটি আয়াত, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলছেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের যে আল্লাহ গুণাবলী বর্ণনা করেছেন তাদের ভিতরে আল্লাহ কয়েকটা দলের কথা বলছেন। তাদের ভিতরে একদল যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে সংগ্রাম করে, যারা জিহাদ করে, যারা আল্লাহর দ্বীনের পক্ষে লড়াই করে সংগ্রাম করে, এরা আল্লাহর প্রিয় বান্দা, এরা আল্লাহর কি প্রিয় বান্দা। আরেক দল হচ্ছে ওয়াখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, যারা জমিনে হালাল ইনকামের জন্য সফর করে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তারা আল্লাহর রিজিক তালাশ করে, তারা ব্যবসা করে, আল্লাহর এই জমিনে হালালভাবে যারা রিজিক সঞ্চয় করে, আল্লাহ তাআলা বলছেন তাদের কথা সেখানে আলোচনা করেছেন। সেই জন্য হযরত ওমর বলে, আমি আশা করি যে আমার মৃত্যুটা যেন জিহাদের ময়দানে হয়, আমি যেন শহীদ হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে পারি। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার জন্য জিহাদের ময়দানে আমার মৃত্যু আমি কামনা করি, এবং যদি আমি জিহাদের ময়দানে না থাকি আমি মৃত্যু কামনা করি ব্যবসা করা অবস্থায় যেন আমার মৃত্যু হয়। কি অবস্থায় মৃত্যু হয়? ব্যবসা করা অবস্থায় যেন আমার মৃত্যু হয়। হয়তো আমি আল্লাহর দ্বীনের জন্য লড়াইরত অবস্থায়, আমি যুদ্ধরত অবস্থায় আপনার আল্লাহর দরবারে হাজির হব, অথবা আমি হালাল ইনকাম করার জন্য ব্যবসা করা অবস্থায় আমার মৃত্যু হবে। এটি হযরত ওমরের কামনা ছিল। যেহেতু কোরআন শরীফে আল্লাহ তাআলা একদিকে মুজাহিদের কথা বলেছেন, আরেকদিকে আল্লাহ তাআলা ব্যবসায়ীর কথা বলছেন। কার কথা? হালাল যারা ইনকাম করে, যারা হালাল ইনকাম করার জন্য ব্যবসা করে, আল্লাহ তাদের কথা আলোচনা করেছেন। আল্লাহু আকবার। এই জন্য ব্যবসায়ীদের দাম মর্যাদা আছে নাকি নাই? কিন্তু ব্যবসা করতে হবে কি উপায়ে? হালাল উপায়ে। এই জন্য ব্যবসার কিছু মূলনীতি আছে। ব্যবসার কিছু কি আছে? মূলনীতি আছে। সময় তো আমার হাতে নাই, 10-15 মিনিট যা আছে এর ভিতরে দু একটা কথা যেন বলা যায়। এক নম্বর মূলনীতি হচ্ছে, ব্যবসার এক নম্বর মূলনীতি হচ্ছে যে ব্যবসা করতে গিয়ে আপনি কারো ক্ষতি করতে পারবেন না। ব্যবসা করতে গিয়ে আপনি কারো ক্ষতি করা যাবে না। কাউকে ক্ষতিগ্রস্ত করার মানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনার এই ব্যবসা কি হবে না? হালাল হবে না। তাহলে ব্যবসা করতে গিয়ে কারো ক্ষতি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইবনে মাজাতে এসেছে, 2341 নম্বর হাদিস। ক্বালা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা আল্লা দরারা ওয়ালা দরার। বিশ্বনবী ফয়সালা করেছেন কাউকে ক্ষতি করা যাবে না, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। ব্যবসা করতে গিয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হব না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করব না। ঠিক কিনা? শুধু আমার লাভ হলো, আরেকজনের ক্ষতি আমি চিন্তা করলাম না, এটা হতে পারে না। আপনি যেমন আপনার ক্ষতিকে অপছন্দ করেন, আপনাকে আরেক ভাইয়ের ক্ষতি হোক এটাও কি করতে হবে? অপছন্দ করতে হবে। শুধু আপনার লাভ চিন্তা করলেন, আরেকজনের লাভের কথা চিন্তা করলেন না, এই ব্যবসা শরীয়তে অনুমোদিত নয়। আপনি ব্যবসা করবেন, তবে আপনাকে আরেক ভাইয়ের ক্ষতির বিষয়টাও কি করতে হবে? চিন্তা করতে হবে। সবসময় আপনার লাভের কথা চিন্তা করলেন তা হবে না। এখন তো আমরা কিছু পাচ্ছি না ফরমালিন ছাড়া। কি ছাড়া? ফরমালিন কেন দেয়? যে ফরমালিন না দিলে জিনিস ফসে যাবে, ফসে গেলে আমার লস হবে। কি বলেন? ব্যবসায়ী ভাইদের যুক্তি হচ্ছে ফরমালিন না দিলে বলেন হ্যাঁ আমার লস হবে। নিজের লস থেকে বাঁচার জন্য দিলেন কি? ফরমালিন। যেটা মৃত লোকের ওই আপনার মরা লাশে যেই ফরমালিন ব্যবহার করা হয় লাশকে অক্ষত রাখার জন্য, সেই ফরমালিনটা আপনি দিয়ে দিলেন মাছের মধ্যে, সেই ফরমালিনটা দিয়ে দিলেন গোস্তের মধ্যে, সেই ফরমালিনটা দিয়ে দিলেন ফ্রুটের মধ্যে। তাহলে এই ফরমালিনযুক্ত খাবার খেয়ে আমার হাজার হাজার ভাই আজকে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তো আপনি যে ফরমালিন দিয়ে যে আপনি যে ফ্রুট বিক্রি করলেন, ফরমালিন দিয়ে যে আপনি মাছ বিক্রি করলেন, আপনি নিজের স্বার্থটা দেখলেন, নিজের লাভটা আপনি দেখলেন, কিন্তু আরেকজনের লসটা আপনি দেখলেন না। শরীয়ত এই ধরনের ব্যবসা অনুমোদন করে না। কথা বুঝাইতে পারছি? এক নম্বর মূলনীতি হচ্ছে ব্যবসা করতে গিয়ে আপনি শুধু নিজের লাভটা আপনি দেখবেন না, আরেকজনের বিষয়টাও আপনাকে দেখতে হবে। শুধু একজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বার্থ আপনার এই ব্যবসার সাথে জড়িত আছে। আপনার এই মাল যে কোনো মানুষ খাইতে পারে, যে কোনো একজন ব্যক্তি খাইতে পারে। ইমাম সাহেব খাইতে পারে, হাজি সাহেব খাইতে পারে, একজন ডিসি সাহেব খাইতে পারে, এসপি সাহেব খাইতে পারে, মন্ত্রী সাহেব খাইতে পারে, পারে না?
আপনার এই মালটা কিনে ফরমালিনযুক্ত মালটা খেয়ে ওনার ক্যান্সার হইতে পারে, একজন দেশের সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, একজন ভালো আলেম দুনিয়া থেকে চলে যেতে পারে, একজন নেককার মানুষ এখানে শহীদ হয়ে যেতে পারে। আপনি যে আরেক ভাইয়ের ক্ষতি করলেন নিজের লাভের জন্য, এটা শরীয়ত অনুমোদন করে না। তাহলে এক নাম্বার মূলনীতি কি বলেন? আরে মন মতো হয় নাই নাকি? এক নম্বর মূলনীতি কি বললাম? শুধু নিজের লাভ চিন্তা করবেন, আরেকজনের ক্ষতি চিন্তা করবেন না, এটা হবে না। আরেকজনের কোনো ক্ষতি করা যাবে না। কথা বলেন, আরেকজনের কোনো ক্ষতি করা যাবে না, সেভাবে ব্যবসা করতে হবে। দুই নম্বর, ব্যবসার ভিতরে কোনো ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। ধোঁকার ব্যবসা শরীয়তে জায়েজ নাই। ধোঁকা দিয়ে ফাঁকিবাজি করে প্রতারণার মাধ্যমে আপনি টাকা পয়সা ইনকাম করবেন, সেটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আল্লাহর পয়গম্বর মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরে, মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে আল্লাহর পয়গম্বর জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখার জন্য, যারা জনগণের দায়িত্বে থাকবে তাদের দায়িত্ব হচ্ছে সেই জনগণের স্বার্থ তাদেরকে দেখতে হবে। এই জন্য জনগণের অবস্থা দেখার জন্য তাদেরকে মাঠে ময়দানে সফর করতে হবে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুমাতেন না, ছদ্মবেশে তিনি ঘুরতেন। মদিনার খলিফা হওয়ার পরে ছদ্মবেশে রাতের বেলায় ঘুরতেন, যেহেতু তিনি বুঝে যে খলিফা যারা ক্ষমতার চেয়ারে বসে তাদের সামসার অভাব হয় না, সামিসের অভাব নাই। কি বলেন? ক্ষমতার চেয়ারে যারা বসবে তাদের কিন্তু সামিসের অভাব নাই, তাদের দালালের অভাব নাই। তাদের কাছে যারা আসবে এরা রাতকে দিন বানাবে, দিনকে রাত বানাবে। ওদের কথাই যদি খলিফারা সিদ্ধান্ত নেয়, চেয়ারের মালিক যারা আছে ওরা সিদ্ধান্ত নেয়, তাহলে জনগণের আপনার লাভ হবে না ক্ষতি ছাড়া, ঠিক কিনা? এইসব সুবিধাবাগীরা যারা চেয়ারকে ভুল বুঝিয়ে অনেক কিছু জনগণের ক্ষতি করতে পারে, সেই জন্য হযরত ওমর রাতের বেলায় ছদ্মবেশে তিনি জনগণের কাছে যেতেন, প্রত্যেকের দুঃখ দুর্দশা দেখতেন। আপনার আরেকজনের কথাই বিশ্বাস করতেন না, নিজের চোখে দেখেই তিনি জনগণের জন্য সিদ্ধান্ত নিতেন। এই জন্য যারা রাষ্ট্রপ্রধানের যারা চেয়ারে থাকবে, জনগণের নেতৃত্বের চেয়ারে থাকবে, তাদের জন্য জনগণের স্বার্থ তাদেরকে দেখতে হবে। মদিনার প্রেসিডেন্ট হয়ে বিশ্বনবী বসে থাকতেন না, আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর নবী বাজার পরিদর্শনে যাইতেন। কি পরিদর্শনে যাইতেন? বাজার পরিদর্শনে যাইতেন। মুসলিম শরীফের 102 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 102 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হয়তো আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার পরিদর্শনে গেলেন। মররা আলা সুবরাতে তো আমিন, বিশ্বনবী একটা খাদ্যের স্তূপের পাশ দিয়ে গেলেন। একটা খাদ্যের টাল, একটা খাদ্যের টাল ধরেন না, খেজুরের একটা টাল ধরেন বা জবের একটা টাল ধরেন, একটা খাদ্যের টালের একটা পাশ দিয়ে রাসূলুল্লাহ অতিক্রম করে গেলেন। ফাদখালা ইয়াদাহু ফিহা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতটা ঢুকাই দিলেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে রাসূলুল্লাহর কাছে আল্লাহ ওহী পাঠালেন, এ রাসূল আপনি যে খাদ্যের টালের পাশ দিয়ে যাচ্ছেন, শুধু উপর দিয়ে দেখলে হবে না, ভিতরে হাত ঢুকাই দেন, দেখেন অবস্থা কি। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে হাত ঢুকাই দেখেন কি অবস্থা। ওহী আসার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ওই খাদ্যের টালের ভিতরে হাত ঢুকাই দিলেন। হাত ঢুকাই দেওয়ার পরে ফানালাত আসওয়াবিহু বলালা, আঙ্গুলের মধ্যে বিজা লাগলো। আঙ্গুলের মধ্যে কি পাইছে? বিজা আঙ্গুলের মধ্যে বিজা অনুভব হয়েছে। ফকালা, তখন আল্লাহ রাসূল বললেন যে মা হাযা ইয়া সাহিবাত তাআম, এই খেজুরওয়ালা, এই জবওয়ালা, এই খাদ্যওয়ালা, মা হাযা, এটা কি আবার? উপরে তো শুকনা রাখছো, ভিতরে আমি ভিজা পাইলাম কেন? ভিতরে ভিজা কেন? ক্বালা আসাবাতহু সামাউ ইয়া রাসূলুল্লাহ, লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছে। বৃষ্টি কি হয়েছে? বৃষ্টির পানি পড়ছে, তো বৃষ্টির পানি বলে খাদ্যগুলো ভিজে গেছে, কিন্তু এখন উপরের গুলো শুকিয়ে গেছে, ভিতরের গুলো ভিজা থাকিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। উপরের গুলো শুকাই গেছে, ভিতরের গুলো ভিজে গেছে, ভিজা রয়ে গেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে বলছি। ধোঁকা প্রতারণা দেয়া যাবে না। ব্যবসা করতে গিয়ে রাসূলুল্লাহ হাত ঢুকাই দিলেন, হাত ঢুকাই দেখলেন যে হাতের মধ্যে ভিজা লাগলো। হুজুর বললেন ভিজা কেন? কদ ইয়া রাসূলুল্লাহ বৃষ্টিতে ভিজেছে, সবগুলো ভিজে গেছে, কিন্তু উপরের গুলো এখন শুকিয়ে গেছে বাতাস লেগে, ভিতরের গুলো এখনো ভিজা থাকিয়ে গেছে।
হুজুর বললেন আফালা জাআলতাহু ফাওকা তুআম কাইয়ারাহুন নাস। এ খাদ্যওয়ালা, এ ব্যবসায়ী ভাই, ঠিক আছে বুঝলাম বৃষ্টিতে ভিজে গেছে, অসুবিধা নাই, ভিজার তো কথা, ভিজবে, অসুবিধা কি? কিন্তু তুমি বীজাগুলো উপরে দিলে না কেন? শুকনাগুলোই উপরে রাখলে, বীজাগুলো নিচে রাখলে কেন? তুমি বীজাগুলো উপরে তুলে দিতা, জনগণে দেখতো যে এই মালটা কি, নামাতে মালটা বীজা। তো বীজা আর শুকনার ভিতরে পার্থক্য নাই, তাই নামাতো। শুকনাগুলো দিলে ওজন যে পরিমাণ হবে, বীজাগুলো দিলে আরো বেশি হবে না? অল্প মালেই কেজি ফুরাই যাবে, ঠিক কিনা? তাহলে বীজা জিনিস দিলে, এটা তো আপনি তো মরিচ বিক্রি করতেছেন, উপরে গুলো সব ঠিক আছে, ভিতরে গুলো বীজা। কথা বলেন, এইভাবে কত গুজামিল আছে নাকি নাই? আছে। ব্যবসায়ীরা কত গুজামিল করে ব্যবসা করে। হ্যাঁ, আপনি চিংড়ি মাছ নিছেন, চিংড়ি মাছ যে দরে নিছে সে দরে বিক্রি করলো লাভ। কেমনে লাভ? ওই ফানি দিতে থাকে সবসময়, ফানি ছিটাইতে ছিটাইতে পুরা লাভ 1 কেজি ফানির মধ্যে আপনার নিয়ে ফেলে। এইভাবে কত ধোঁকাবাজি যে ব্যবসার ভিতরে, প্রিয় উপস্থিতি। আর ছাগলের গোস্তের ভিতরে যে মা ফানে ঢুকানো, এগুলো তো অবাক করার বিষয়। বুঝুন বললাম, ফটো ঢুকাতে ফানি, মাশাআল্লাহ, কি যে অবস্থা। আপনি বিক্রি করছেন, এই যে আপনি ধোঁকাবাজি করছেন জনগণের সাথে, ক্রেতার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা জাআলতাহু ফাওকা তুআম কাইয়ারাহুন নাস, বীজাগুলো কেন উপরে দিলে না, লোকেরা দেখতো। মান গাশশা ফালাইসা মিন্নি, শোনা রাখো, যে ধোঁকাবাজি করবে সে আমি রাসূলের উম্মত হইতে পারবে না, সে আমার অন্তর্ভুক্ত হবে না। কিয়ামতের দিন আমার উম্মত হিসেবে আল্লাহর দরবারে উঠতে পারবে না। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি তার নসিব হবে না, হবে না, ঠিক কি না? তুমি যদি শুধু দুনিয়ার লাভ দেখো, তাহলে এইভাবে ধোঁকাবাজি করে ব্যবসা করো, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবীর উম্মত হিসেবে যদি পরিচয় দিতে চাও, তাহলে কিয়ামতের মাঠে উম্মত হিসেবে হাজির হতে চাইলে, তাহলে ধোঁকাবাজের ব্যবসা ছাড়তে হবে, ধোঁকাবাজের ব্যবসা ছাড়তে হবে। কি রকম ধোঁকাবাজি! এক তেলের বিচিওয়ালা বললো, আমার এক কলিগ তেলের বিচিতে চাকরি করে, মালিক কিন্তু বড় নামাজি, দিনদার, ফরেজগার, একবারে ফাক্কা হাজি সাহেব। তো হুজুর, আমি তো ব্যবসা কেমন চলতো? হুজুর কি মনটা বেশি খারাপ। তো কি হয়েছে? হয়তো মালিকে বলছে যে মিটারটা এমন ভাবে লাগাও যেন তেল কম যায়, মিটার বেশি করে। কি বাজি, তেল 100 লিটার হয়ে গেছে, মিটার ঘুরে গেছে, কিন্তু তেল যায় নাই। তেল গেছে 90 লিটার, কিন্তু ঘুরে গেছে 100 লিটার। তাহলে 100 লিটারে কয় লিটার কমে গেল? কি যে ধোঁকাবাজি! ক্রেতা মনে করছে 100 লিটার পেয়ে গেছে, 100 লিটারের দাম পরিশোধ করেছে, কিন্তু সে তো পেয়ে গেল, সে তো 90 লিটার পাইলো, 100 লিটারে 10 লিটার কম পেয়ে গেল, ঠিক কিনা বলেন? এভাবেই চলতেছে ব্যবসা, এভাবেই চলতেছে। প্রিয় উপস্থিতি, এই যে ধোঁকাবাজের ব্যবসা, এটা শরীয়তে কি হবে না? জায়েজ হবে না। 3 নাম্বার, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা মিথ্যাকে সত্যের সাথে মিক্স করে দিও না, এবং সত্যকে তোমরা গোপন করো না জেনে শুনে। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, কোন ঈমানদার মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু ব্যবসার মধ্যে মিথ্যা আছে নাকি নাই? অথচ সত্য কথা বললে তো আমার ব্যবসা চলবে না। ব্যবসাতে লাভ করতে হলে মিথ্যা কিছু যোগ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য ব্যবসা করতে গেলে কিছু মিথ্যা কথা বলতে হবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ঈমানদার কাপুরুষ হতে পারে কিনা? হুজুর বলে হ্যাঁ। বখিল হতে পারে কিনা? হুজুর বলে হ্যাঁ। মৃত্যুক হতে পারে কিনা? হুজুর বলে লা লা, কোনো ঈমানদার মৃত্যুক হতে পারে না। কোন ঈমানদার ব্যবসা করতে গিয়ে মিথ্যে কথা বলা যাবে না। এই জন্য আমরা যে মিথ্যে কথা যদি আপনি একবার বলেন ব্যবসাতে, আপনি যদি আপনার ক্রেতা যদি বুঝে ফেলে আপনি মিথ্যে কথা বলছেন, আপনার দোকানে সে আর আসবে না। তার বন্ধু বান্ধবকে বলবো যে এই ফলানার দোকানে আরিত ফেতে নজাইজ বাজি, মিছা কথা হয়, ঠিক কিনা? আর যদি আপনি সত্য কথা বলেন, তাহলে বুঝবেন যে আপনার গ্রাহক বেড়ে যাবে, আপনার ব্যবসা বেড়ে যাবে, আপনি 1 বছরের ভিতরে আপনার ব্যবসা অনেক উন্নতি লাভ করবে, ঠিক কিনা? এই জন্য সত্যকে আপনি গ্রহণ করেন, আপনি হক কথা বলেন, প্রয়োজনে 10 টাকা আপনি বাড়াই নেন, কিন্তু সত্যটা বলেন। কিন্তু মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করে আপনি আরেকজনের টাকা পয়সা পকেটে নেওয়ার জন্য চিন্তা করবেন না। যদি সেটা করেন, আপনি দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।
সময় অনেক হয়ে গেছে, আমার মেহমান চলে আসছে, উনি আলোচনা করবেন। মিথ্যা শপথ করা যাবে না। ব্যবসা করতে গিয়ে ওজনে কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। এরপরে 6 নম্বরে মজুদদারি ব্যবসা করা যাবে না। যখন বাজারে জিনিসের চাহিদা থাকে আর আপনি সেটা বাজারে সাপ্লাই না করে আপনি রেখে দিলেন আরও 1 সপ্তাহ রাখি, তাহলে দাম আরও বাড়বে। জনগণের পয়সা আপনি এইভাবে পকেটে কেটে নেওয়ার জন্য আপনি যে চাহিদা থাকার পরও আপনি বাজারে মাল ছাড়লেন না, এই যে মজুদদারি ব্যবসা করেছেন, এটা শরীয়তে হারাম, এটা শরীয়তে হারাম। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ ইয়াহতাকিরুল্লাহ খাতিউন, পাপী ছাড়া কোনো ব্যক্তি মজুদদারি ব্যবসা করে না। মজুদদারি যারা করে তারা গ্রেট সিনার, এরা বড় পাপী, এরা কিয়ামতের দিন বড় আসামি হয়ে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই জন্য 7 নম্বরে নিজে ঠকা যাবে না, আরেকজনকে ঠকানো যাবে না। এরপরে আপনার 8 নম্বর হচ্ছে ব্যবসার সাথে সুদের মিক্স করা যাবে না, সুদের লেনদেন ব্যবসাতে করা যাবে না। আপনি সুদি লেনদেন করবেন, আপনি অচিরেই আপনাকে এর লস আপনাকে দিতে হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যাক, 9 নম্বরে আপনি এমনভাবে ব্যবসা করতে পারবেন না, অনুমান করে ব্যবসা করা, অনুমান করে ব্যবসা করা। হ্যাঁ, অনুমান করে ব্যবসা করা যাবে না। গাছে এখনো ফল পারেন নাই, কয় কেজি হয় আপনি জানেন না, আপনি অনুমান করে বললেন যে এখানে 10 মণ হইতে পারে, এইভাবে আপনি বিক্রি করে দিলেন, এটা শরীয়তে কি নাই? জায়েজ নাই। দান এখনো কাটেন নাই, কয় মণ হবে আপনি জানেন না, আপনি অনুমান করে বিক্রি করলেন, এটা শরীয়তে জায়েজ নেই। অনুমান করে বিক্রি করা যাবে না, এটা আপনাকে নিশ্চিত হয়ে ব্যবসা করতে হবে। এরপরে 10 নম্বর হচ্ছে দালালি করা। কি করা? দালালি করা। আসল কথা বলে না, জায়গা বলে যে মালিকে বলছে জায়গার দাম 10 লাখ, দালালে বলতেছে না 12 লাখ দিতে হবে। 12 লাখ ছাড়া জায়গা দিচ্ছে না। আর 2 লাখ কার? দালালের। আর 2 লাখ হলো দালালের। এ বললো যে না না 12 লাখ ছাড়া দেবে না, মালিক বলছে আমি 10 লাখ হলে দিয়ে দেবো। তাহলে আপনি যে 2 লাখ টাকা মিথ্যা কথা বলে নিলেন, এই যে দালালিটা, এটা শরীয়তে আপনার জন্য বৈধ নয়। হ্যাঁ, আপনি 10 লাখ টাকায় আপনি কিনে দেন, তাকে কিনে দেওয়ার পরে বলবেন যে ভাই আমি কষ্ট করেছি, আপনাকে কমপক্ষে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। আগেই আপনি দর ভাঙেন, যে আপনি দর অনুসারে বিক্রেতার ক্রেতা তাদের চাহিদা অনুযায়ী তারা ক্রয় বিক্রয় করবে, আপনারটা আপনি আগে থেকেই দর করে নেন যে আমি 1 লাখ টাকা আমাকে দিতে হবে, তাহলে আমি জায়গাটা কিনে নেব, তাহলে আপনার জন্য জায়েজ, ঠিক কিনা? কিন্তু আপনি ধোঁকাবাজি করে যদি মাঝখানে একটা প্রফিট নেন, এটা শরীয়তে আপনার জন্য কি হবে না? জায়েজ হবে না। এরপরে সর্বশেষ 12 নম্বর হচ্ছে আপনার 11 নম্বর হচ্ছে তলাক্কের রোকবান। আমি 2 মিনিট একটু বেশি নিচ্ছি। তলাক্কের রোকবান, বাজার থেকে আপনি মাল কিনবেন, তবে মাল কিনতে গিয়ে ফতের মধ্যে কিনতে পারবেন না, মাল আপনাকে মাঠ থেকে কিনতে হবে, মরিচের মালিকের কাছ থেকে, বাড়ি থেকে কিনতে হবে, বা তার ক্ষেত থেকে কিনতে হবে। কিন্তু আপনি খেতে গেলেন না, তার বাড়িতে গেলেন না, সে মরিচ নিয়ে আসছে, বাজারে পৌঁছার আগে আগে ফতের মধ্যে আপনি মোকামে ধরে তার থেকে সস্তা মাল নিয়ে নিলেন। আছে না? না, মুরগি নিয়ে নিলেন, বাজারে তুলতে দিলেন না। ক্রেতা বিক্রেতা কিন্তু বাজারে চলে আসছে, একটু আর 5 মিনিট গেলেই বাজার পাবে, কিন্তু আপনি বাজারে তাকে উঠতে দিলেন না, তাকে ধোঁকাবাজি করে তার মালটা সস্তা নিলেন, এইটা শরীয়তে জায়েজ নাই। আপনার মাল কিনতে হলে আপনি সোজা ওই মালিকের বাড়িতে যান, মালিকের খেতে যান, সেখান থেকে আপনি নিয়ে আসেন, তাহলে আপনি লাভ ধরে বিক্রি করেন, আপনার জন্য জায়েজ। কিন্তু ফতের মধ্যে আপনি মূল মালিকের কাছ থেকে মালটা বাজারে আনতে না দিয়ে ফতের মধ্যে কিনে নিয়ে একটা বিরাট লাভ ধরে আপনি বিক্রি করলেন, এটা শরীয়তে জায়েজ নেই। কথা কি বুঝতে পারছি? সর্বশেষ 12 নম্বর হচ্ছে ব্যবসা করতে গিয়ে আপনি কঠোরতা আরোপ করবেন না। আপনি যতটা পারেন আপনি দয়াশীলতা, আপনার উদারতা দিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন রহিমাল্লাহু রাজুলা, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুক যে সমহান, যে লোকটা বড় উদার, ইজা বাব ওই ইজা ইশতারাব ওই ইজা ইক্তাদা, লোকটা যখন বিক্রি করে তখনও উদার, যখন কিনতে যায় তখনও উদার, ঠিক আছে? আর যখন আপনার পাওনা চাইতে যায় তখনও উদার। যে লোকটা উদারতার প্রদর্শন করে, আল্লাহ তার প্রতি রহম করুক, রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছেন। এই জন্য ব্যবসায়ীদেরকে সবসময় উদারতা অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।